বন্ধ করে চালু করি তাহলে আমাদের আবার 30 মিনিট অপেক্ষা করতে হবে। দেখাম লাস্টে করে সবাই আচ্ছা, শেষে বন্ধ 30 মিনিট মানে চালু করলে 30 মিনিট অপেক্ষা করো করে রিং দিতে হবে। 30 মিনিট অপেক্ষা চেষ্টা করি। এই যে এখানে গ্যাসের সিলিন্ডারটা আগে গ্যাসের কানেকশন দিয়ে রাখতে হবে। দেওয়ার পরে আপনার এই যে এখান থেকে লাইন দিবেন, এটা হচ্ছে আপনার পাম্পের লাইন, মানে কম হবে। ওইটা শিখার দরকার নাই, তুমি এদিকে আসো, আমি ওই জানি। এরপরে আপনি এখানে পাওয়ার অন করলেই সে আলো জ্বলবে, ওই যে দেখেন, এবং জানি। আগুন যাতে একটু ব্লু টাইপের হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আগুনটা আমি যখন এই যে প্রথম দিলে তো লাল আগুনটা হয়ে যায়, কারণ আমি এটা রেঞ্জ করবো কিভাবে? না, রেস একটু স্টেবল হবে। হওয়ার পরে যদি দেখেন যে লাল ফ্লেমের কালার হলুদ হয়ে যাচ্ছে, হুম। তখন আপনি রেগুলেটর দিয়ে এই যে আমার এটা জানালা দিয়ে এখানে কম ব্যবহার বেশি করি, এখানে না। না, এখানে না, এখানে ভেতরে একটা আছে, ওখানে হাত দেওয়া যাবে না, ওটা হচ্ছে ওরা বাই ডিফল্ট করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হচ্ছে সোডিয়ামের রেজাল্ট নেব। সোডিয়ামের জন্য আমি মেশিন চালু করলাম, কমপক্ষে আধা ঘন্টা ডিস্টিল ওয়াটার পানি খাওয়া লাগবে। খাওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। পরে আচ্ছা, এখন এরপরে আমি ব্ল্যাঙ্কে প্রেস করে ধরে থাকবো। একটা সাউন্ড হয়েছে, দুটো সাউন্ড হয়েছে, ছেড়ে দেবো। এই যে 000 আসলো, এরপরে আমি এই যে ডুয়েল সিঙ্গেলে প্রেস করব। প্রেস করলে দেখেন এই যে চেঞ্জ হতো, আমি সোডিয়াম করব। তাহলে আমি সোডিয়াম সিলেক্ট করলাম। হ্যাঁ। এই যে এখান থেকে আমি আর পিক মোডে যাইতে হবে। এই যে পিক মোডে গেলে আপনি ধরেন যখন মেজার নেবেন, এরপরে সে স্টেবল হলে ওটাকে হোল্ড করে রাখবে, আপনি তখন খাতায় লিখে রাখতে পারবেন। আর যে কন্টিনিউয়াস মোডে যান, তাহলে শুধু লাইভ দেখাবে, আপনি সরাই নেবেন তো সাথে সাথে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আপনার লেখার সময় যাবে না। আচ্ছা, এরকম করলাম। এরপরে আমরা ব্ল্যাঙ্ক করব। ব্ল্যাঙ্ক দিলাম। আচ্ছা, দিয়ে সিঙ্গেল প্রেস, সাউন্ড হবে একটা। তারপরে আবার ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক দিয়ে অপেক্ষা করতেছি। এরপরে সে চাইলো, ক্যালিব্রেশন চাইতেছে। এখন আমি আমার 0 আমি সেট করলাম, আমার সর্ব উচ্চ মানে হাইটা আমার সেট করে নিতে হবে। মানে সবার আগে হাই দিয়ে দিব। সবার আগে 100 দিলে আমি 100 দিতাম। সবার আগে লো দিতে হবে, এরপরে হাই দিতে হবে। মানে আমি লোয়ার স্কেলটা সিলেক্ট করলাম, এরপর হাই। আচ্ছা, এই যে আমি নিলাম, একটু পরে আপনি এখানে সাইড সেট করে দিবেন। কারণ কি, এখান থেকে কিন্তু যাইতে একটু সময় লাগবে, কারণ ফ্লেমের কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন চেঞ্জ হয়েছে না? আমি এটা কত সাইড দিয়ে দিই। তারপরে আমি আপনি 0-তে 0 লেখেন, নূর ভাই 0 লেখেন, ওখানে আছে 0। আপনি নিচের দিকে আসেন, অ্যারো কি দিয়ে ওই অল্টার ইন্টারেকশন আরে অ্যারো কি এটা দিয়ে এখানে সাইড লেখেন। এখানে আমি এনাদের সাইড দিলাম, এরপরে মেজার করব, ওগুলো হচ্ছে এখানে লিখে দিব আর কি। ঠিক আছে। আমার এর ভিতর পাইপের ভিতর অনেক সময় দেখা যায় যে আপনি ময়লা না, ধরেন পানি একটা আমি ক্যালিব্রেশন করলাম 60, এরপর অনেকক্ষণ অপেক্ষা করতেছি, তখন আমার এই পাইপের ভিতর ইয়ার ঢুকলো, সাথে সাথে রিলিজ হয় না, আপনাকে একটু সময় দিতে হবে। দেখেন এখন ইয়ার নাই কিন্তু। আচ্ছা, এরপরে 60 হলো, আমরা সেটে প্রেস করলাম, আবার একবার প্রেস। আচ্ছা, এটাতে আপনি কি ইউজ করছেন? ডিস্টিল ইউজ করছেন মেইন হিসেবে? কি করছেন? ডিস্টিল জানেনি ওর ভিতর না। তো
কারণ আমার স্যাম্পলই তো এসিড দিয়ে। ওয়েস্টটা দিবেন না সব? ওয়েস্ট না না, যদি এবারে যদি এরকম থাকে পরে টেস্টে করে দেখবো। নিবে নেওয়ার পরে এখন আপনি স্ট্যান্ডার্ড আচ্ছা, 20 40 এটা আপনার, যাবে বিষয় হচ্ছে আপনার জেরো ক্যালিব্রেশন করবেন। হাই হাই করবেন। হাই হাই করার পরে কি করবেন, নেওয়ার পরে সে মেজারে যাবে। হুম। আপনার এখানে কিন্তু ক্যালিব্রেশন এরকম না যে আমি হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ক্যালিব্রেশন করবো। আপনার জেরো স্কেল হাই স্কেল যখন ফিক্সড করে দিবেন, এরপরের মাঝখানের স্কেলগুলোর আপনি মেজার নেবেন। মেজার নিলে এটা হচ্ছে একটা কার্ভে বসাবেন। বসাইলে দেখবেন যে আর এর মান একের কাছাকাছি আসে কিনা। এরপরে আপনি এখন আপনি 10 নেন